হাজার হাজার মানুষ, অগণিত মানুষ, সবার একটাই কথা, আমাদের লাশ ফেরত দাও। আমরা দুর্ঘটনা মেনে নিচ্ছি। কিছুক্ষণের ভিতরে কিছু বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে, সেটা ছাত্রলীগ এখানে আছে বইলা একটা লোককে নিয়ে গেল, এই জন্য আন্দোলন কিছুটা বেগমান হচ্ছে। ছাত্রলীগ এখানে আছে বইলা তারা মাঝে মাঝে উড়ায়, কিন্তু এই জন্য হয়তো এই আমাদের এই ছাত্ররা যে আজকে সারাদিন কষ্ট করতেছে, এই কষ্টটা বৃথা যাওয়ার সম্ভাবনা বেশি। যদি উপদেষ্টারা ভিতর থাকে, তারা দাবি দাওয়া মেনে নিলে সবার লাশের হিসাব দিতে হবে, ছাত্রদের হিসাব দিতে হবে। এটা মাইনা নিলে এখান থেকে সব ছাত্র সবাই শৃঙ্খলভাবে বাসায় চলে যাবে। কিন্তু এখানে একটা গোষ্ঠী এটা রাজনৈতিকভাবে নিয়ে ভিন্নভাবে নিয়ে এটা অন্যদিকে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমরা রাজনীতি থেকে মুক্ত রাখি এই আন্দোলনটাকে রাজনীতি থেকে আমরা মুক্ত রাখি। ছাত্রলীগ কি মরার ভয় নাই, ছাত্রলীগ এখানে আসবে, এটা হলো হয়তো উপদেষ্টাদেরকে বের করার একটা পলিসি। নাহলে এখানে এখন এই কথা কীভাবে আসে জানি না, কোনটা সত্য কোনটা মিথ্যা। আল্লাহ সঠিক বিচার করে দেওয়া। আল্লাহ এখানে ছাত্রদের কথা 150-200 ছাত্র থাকার কথা, সেখানে 20 জন ছাত্র 31 জন ছাত্র কীভাবে মারা যায়? ছাত্র যারা কাজ করছে, যারা ভুক্তভোগী, তারাই বলতেছে এখানে 150 থেকে 200 ছাত্র থাকার কথা। এখন মিডিয়া, এই হলুদ মিডিয়া, বাটপার মিডিয়া কীভাবে এটা ফুটাস করে যে 31 জন মারা গেছে। এখানে রাত্রের আধারে অ্যাম্বুলেন্স দিয়ে লাশ নেওয়া 1টা বাজে, আবার 2:30টার দিকে 5টা অ্যাম্বুলেন্স করে নেওয়া, দিনের বেলা তো অগণিত হেলিকপ্টারে নিচে, অ্যাম্বুলেন্সে নিচে, এতগুলো অ্যাম্বুলেন্সে করে নেওয়ার পরে সেখানে যদি আমরা শুনি আহত নিহত সব মিলিয়া মাত্র 60 জন, তাহলে এটা মেনে নেওয়ার মতো না। এখানে ছাত্র থাকার কথা 400 থেকে 500। যেখানে যে জায়গায় দুর্ঘটনা ঘটছে ছাত্রদের মুখে, সেখানে কিভাবে এত কম হয়, এটা নিয়ে সবার বক্তব্য। এই জন্য ছাত্রদের আন্দোলন, আমরা সবাই ছাত্রদের আন্দোলন মেনে রাজপথে একসাথে এক কথা বলি, আমাদের লাশ আমাদেরকে ফেরত দেয়, আমরা দুর্ঘটনা মেনে নিছি।